নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন থেকে সরে বিএনপি নেতা বললেন রিজভী ভাই ফোন করেছিলেন। উপজেলা নির্বাচন, জামায়াতের 22 জনেরই মনোনয়নপত্র প্রত্যাহার। খালেদা জিয়া এবং বিএনপির প্রথম সারির কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের হুমকি ছিল কি, প্রশ্ন ওবায়দুল কাদেরের। বান্দরবনে ব্যাংক ডাকাতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ গ্রেফতার 7। সরকারের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে, অভিযোগ রিজভীর। উপজেলা পরিষদ নির্বাচন, অপহৃত সেই দেলোয়ারকে সিংড়ার চেয়ারম্যান ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নির্বাচন থেকে সরে বিএনপি নেতা বললেন রিজভী ভাই ফোন করেছিলেন। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌর বিএনপির সদস্য আব্দুল ওয়াহেদ। গতকাল সোমবার তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম প্রথম আলোকে বলেন, 3 জন প্রার্থীর মধ্যে আব্দুল ওয়াহেদ মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন চেয়ারম্যান পদে লড়বেন 2 জন। তারা হলেন মোহাম্মদ মোকসেদ আলী মণ্ডল ও মোহাম্মদ নুরুন নবী আরিফ। মোকসেদ আলী মণ্ডল জয়পুরহাট জেলা আওয়ামী লীগের বর্তমান সহ সভাপতি ও মোহাম্মদ নুরুন নবী আরিফ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক। বিএনপি দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পরও আব্দুল ওয়াহেদ নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে নির্বাচনে শেষ পর্যন্ত থাকার কথাও জানিয়েছিলেন। তবে হঠাৎ গতকাল বিকেলে তার মনোনয়নপত্র প্রত্যাহারের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, আমাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য কেউ চাপ দেননি। আমাকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই ফোন করেছিলেন। তারই নির্দেশে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। জামায়াতের 22 জনেরই মনোনয়নপত্র প্রত্যাহার। এবারের উপজেলা পরিষদের নির্বাচনে জামায়াত ইসলামের কোনো প্রার্থী নেই। কেন্দ্রীয়ভাবে নির্বাচন না করার সিদ্ধান্তের পর আজ সোমবার দলটির সব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আগামী 8 মে প্রথম ধাপে 150 উপজেলায় নির্বাচন হবে। 21 মে দ্বিতীয় ধাপের নির্বাচনেও দলটির কেউ মনোনয়নপত্র নেননি বলে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে। রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন নেই, তবু প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিভিন্ন স্থানে জামায়াতের 22 জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দলের নীতি নির্ধারণী পর্ষদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর পর জামায়াতের নেতারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার শুরু করেন। অবশিষ্টরা আজ প্রত্যাহার করেন। খালেদা জিয়া এবং বিএনপির প্রথম সারির কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের হুমকি ছিল কি, প্রশ্ন ওবায়দুল কাদেরের। বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনারা জানেন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর এদেশে আমাদের 21,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। আজকে বিএনপি বড় বড় কথা বলে। আমি এই কথাটা বলতে চাই, আমাদের নেত্রীকে 20 বার হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। অন্তত 20 বার তার প্রাণনাশের ষড়যন্ত্র হয়েছিল। খালেদা জিয়া এবং বিএনপির প্রথম সারির কোন নেতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে এ ধরনের হত্যাকাণ্ডের হুমকি ছিল সেটাই দেশের কারো জানা নেই। এখানে শেখ হাসিনাই বারবার টার্গেট। রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা কেউ বলতে পারবে না আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে। হত্যার রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না, সেটা বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে। আওয়ামী লীগ কাউকে হত্যা করে এখানে ক্ষমতার রাজনীতিকে চিরস্থায়ী করতে কখনো চেষ্টা করেনি। বান্দরবনে ব্যাংক ডাকাতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ গ্রেপ্তার 7। বান্দরবনের থানচি ও রুমায় ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি ভানমুন নুয়ানবাউম সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার রুমার মুনলাইপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বান্দরবনের রুমায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনায় রুমার মুনলাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে 7 জন কেএনএফ এর
সহযোগীকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম ইমরানের আদালতে হাজির করা হলে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির মামলায় ৭৮ জনকে গ্রেফতার করল যৌথ বাহিনী। সরকারের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে, অভিযোগ রিজভির। সরকারের নতজানু নীতির কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আশকারা পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএসএফ এর নরহত্যার দায় দখলদার আওয়ামী লীগ সরকারের উপরও বর্তায়। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। একই সঙ্গে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত হাসান মিয়া সহ প্রতিনিয়ত বাংলাদেশি মানুষদের নির্বিচারে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি। উপজেলা পরিষদ নির্বাচন, অপহৃত সেই দেলোয়ারকে সিংড়ার চেয়ারম্যান ঘোষণা। নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাতে অপহরণ ও নির্যাতনের শিকার সেই দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার সভাকক্ষে উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শেষে তাকে চেয়ারম্যান ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ। এর আগে সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দুই প্রার্থী লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ ও মারধরের অভিযোগ ওঠায় গত রোববার তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন। সেই ধারাবাহিকতায় আজ দেলোয়ার হোসেনকে বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়। বিএনপি নেতা হাবিব কারাগারে ৩ মামলায় সাজা ৬ বছর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জানা গেছে, তার বিরুদ্ধে ৩ মামলায় ৬ বছর ৯ মাস সাজা রয়েছে। এছাড়া ২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে সবুজবাগ থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী রোববার পল্টন থানার আরেকটি মামলায় শুনানি রয়েছে তার। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির ৩ নেতা। বৈঠকে হাইকমিশনার দলটির রাজনৈতিক কৌশলের বিষয়ে জানতে চান। গত ৭ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে এটাই বিএনপির নেতাদের প্রথম বৈঠক। বিএনপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে হাইকমিশনারের বারিধারার বাসায় যান মির্জা ফখরুল সহ বিএনপির ৩ নেতা। হাইকমিশনারের সঙ্গে প্রায় ৩ ঘন্টা বৈঠক করেন তারা। এ সময় হাইকমিশনারের রাজনৈতিক শাখার ২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিএনপি সূত্র জানায়, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ অংশ নেন। তবে এই বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, পারস্পরিক সুবিধাজনক নতুন তারিখে এই সফরটি অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময় এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা এজেন্ডার অগ্রগতি পর্যালোচনার অংশ। পাশের দেশের সহায়তা নিয়ে সরকার জনগণকে বন্দী করেছে, দাবি রিজভির। পাশের দেশের সহায়তা নিয়ে সরকার দেশের জনগণকে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত কারামুক্ত নেতাকর্মীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন, এবার আমরা বিএনপি সহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব এরকম কথা বলতে একটু লজ্জা করল না? পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম সাম্প্রদায়িক শক্তি এখন পাশের দেশের রাষ্ট্র পরিচালনা করছে। একমাত্র তারা আপনাদের সমর্থন জানিয়েছে। বিএনপির এই নেতা আরো বলেন, ভারতের একজন কূটনৈতিক বলেছেন যে ইন্ডিয়ার চাপে, ইন্ডিয়ার কর্মতৎপরতায় আমেরিকার রাষ্ট্রদূত নাকি চুপ হয়ে গেছেন, পালিয়ে গেছেন।
এরকম একটা শব্দ ব্যবহার করেছেন। এত বড় সাম্প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র ক্ষমতায়, তাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব, আর আপনারা এখন বলছেন সাম্প্রদায়িক শক্তিকে দেশ থেকে নাকি তাড়াবেন।